السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويزهر الزنا أو كما قال عليه الصلاة والسلام. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শাআনুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন সমস্ত কাজ কর্ম থেকে ফরাগত দান করে শরীরকে সুস্থ রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন মসজিদে আসার তৌফিক দান করছেন, সে মহান আলিশান দরবারে কালিমাতুর শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ এবং সাথে সাথে দরুদ পাঠ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিয়ামতের আলামত সম্পর্কে আমাদের আলোচনা চলমান। আজকে কিয়ামতের আলামত সম্পর্কে অষ্টম পর্ব, ৮ নম্বর পর্ব আলোচনা হচ্ছে। গত সপ্তাহে আমরা আলোচনা করছিলাম প্রায় ৬৪ নম্বর থেকে নিয়ে ৭৫ নম্বর পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে ৭৬ নম্বর থেকে আলোচনা শুরু হবে। আমরা আলোচনা করতেছিলাম কিয়ামতের নিদর্শন, ছোট না বড়, ছোটগুলা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। ধারাবাহিকভাবে এরপরে বড় আলোচনা করব। ৭৬ নম্বর কিয়ামতের নিদর্শন হলো যে কুরাইশ বংশ হারিয়ে যাবে, কুরাইশ বংশ বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ পৃথিবীর বুকে যত বংশ আছে সবচাইতে শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ। নবীজির জামানায়, নবীজির যুগে তখন বংশ পরম্পরা বেশি ছিল। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে এমন একটা বংশের মধ্যে পাঠাইছে যে বংশ নিয়ে কারো দ্বিমত নাই। সেটা হলো কি বংশ? কুরাইশ বংশ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের নিদর্শন হলো কিয়ামতের পূর্বে কুরাইশ বংশ, আমার যে বংশ, এটা একেবারে হারিয়ে যাবে, শেষের দিকে হয়ে যাবে। এখন যদি আপনি ভালো করে খেয়াল করে দেখেন যে কুরাইশ বংশ একবারে শেষের দিকে, নাই বললেই চলে। এবং ৭৭ নম্বর কিয়ামতের নিদর্শন হলো
আরবের কিছু মানুষ মূর্তি পূজায় লিপ্ত হবে। বর্তমানে আরবের মানুষগুলো মূর্তি পূজায় এখনো লিপ্ত হয় নাই, কিন্তু আরব রাষ্ট্রের মধ্যে যে কর্মকাণ্ড আর যে কাজগুলো হচ্ছে, এই কাজগুলো আমাদেরকে বলে দিচ্ছে আগামী বেশি কিছুদিন লাগবে না, তারা মূর্তি পূজা শুরু করে দিবে। কারণ ওই নবীর দেশের মধ্যে কোনো হারাম কোনো কিছু ছিল না। এখন এমন একটা পর্যায়ে চলে গেছে যে বেশ কিছু কয়েক বছর আগে ওই সৌদির মধ্যে যত দেশের মানুষ থাকে, প্রত্যেক দেশের মানুষকে বিনোদন দেওয়ার জন্য প্রত্যেক দেশ থেকে তারা শিল্পী নিয়ে গেছে, তারা সেখানে গান করছে, কনসার্ট করছে, আনন্দ করছে, উল্লাস করছে। যেটা গান করা শোনা হারাম, সেই কাজগুলা ওরা কিছুদিন আগেই করছে। এটা এখনো যেভাবে ইহুদিদের সঙ্গে সম্পর্ক, এই সম্পর্কই বলে দিচ্ছে আগামীতে কিছু মানুষ মূর্তি পূজায় লিপ্ত হবে। কারণ আরবের আল্লাহ রসুল বলেন যে কিয়ামতের পূর্বে আরবের মধ্যে এমন একটা ভূমিকম্প হবে, যে ভূমিকম্পের কারণে যে সমস্ত গুনাহগার মানুষগুলা থাকবে, খারাপ মানুষ থাকবে, ওরা ভয়ে বের হয়ে যাবে। ওরা ভয়ে আরব থেকে বের হয়ে যাবে, মক্কা মদিনা থেকে বের হয়ে যাবে। বর্তমানে যেরকম আমাদের আলেমদেরকে কিছুদিন আগে ধরে ধরে জেলখানায় বন্দি করছিল, শুধু মনে করতেছেন এটা আমাদের বাংলাদেশে না, সৌদির মধ্যেও যে সমস্ত আলেমগুলা সত্য কথা বলে, হক কথা বলে, নবীজির সত্য কথাকে তুলা ধরে, তাদের সঙ্গেও একই পরিণতি করা হয়, হয়তোবা আমরা জানি না। তাই ৭৮ নম্বর কিয়ামতের নিদর্শন হলো বাইতুল্লাহর হজ মানুষ ছেড়ে দিবে। কিয়ামতের আলোচনার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ইয়াজুজ মাজুজের পরেও হজ হবে, কিন্তু এখানে ব্যাখ্যা করেন যে এমন একটা পরিস্থিতি হবে, যে পরিস্থিতির কারণে, যুদ্ধের কারণে হজ কিছুদিনের জন্য বিলম্ব থাকবে, মানে করতে পারবে না। আবার কিছু কিছু আলেমরা এটার ব্যাখ্যা করেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে তিনি যখন আসবেন, ফসলের মধ্যে বরকত হবে, প্রত্যেকটা জিনিস, যত কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, প্রতিটা জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবেন। এবং হাদিসের মধ্যে রাসূল বলেন একটা গাভীর দুধ দিয়া পুরো একটা গ্রামের মানুষ খাইতে পারবে তৃপ্তি সহকারে। তার মানে বোঝেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে আল্লাহ তাআলা কি বরকত দিবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মানুষরা ধীরে ধীরে মূর্তি পূজায় লিপ্ত হবে, গুনাহে লিপ্ত হবে। তো মুহাদ্দিসিনে কেরাম বলেন ঠিক ওই সময় মানুষ বাইতুল্লাহর হজ ছেড়ে দেবে। যেটা ইবনে হিব্বানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআ হাত্তা লা ইউহাজ্জাল বাইত। রাসূল বলেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মানুষ বাইতুল্লাহর হজ ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। ৭৯ নম্বর উত্তরাধিকারী কিয়ামতের নিদর্শন হলো উত্তরাধিকারী সম্পদ বন্টন হবে না। মানে আমার সম্পদ আমার সন্তান পাবে, সঠিকভাবে আমার সন্তান পাবে না। হয়তো আমার সন্তানের সঙ্গে জুলুম করা হবে বা নির্যাতন করা হবে, যে কারণে আমার ভাইয়েরা সেটাকে ভোগ করবে। মানে আমি আপনাদেরকে বুঝাইতেছি, যে সম্পদের মালিক হওয়ার কথা ছিল সে সম্পদের মালিক হতে পারবে না। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে মানুষের সম্পদকে আত্মসাৎ করতেছে। যে পাওয়ার যোগ্য, যে পাওয়ার হকদার, সে পাইতেছে না, আর একজন সেটাকে কি করতেছে, ভোগ করতেছে। এটা কিয়ামতের নিদর্শন। ৮০ নম্বর কিয়ামতের নিদর্শন হলো গনিমতের মাল। গনিমতের মাল মানে যুদ্ধ করার পরে গনিমতের যে মালগুলা পাওয়া যায়, এই গনিমতের মাল নিয়ে মানুষরা আনন্দ প্রকাশ করার সময় পাবে না। মনে করেন যে সারা একটা সময় নিয়ে আমরা যুদ্ধ করলাম, যুদ্ধ করার পরে ওখানে অনেক গনিমতের মাল থাকে, আর তারা যে সমস্ত মালগুলা নিয়ে আসে ওগুলো সব গনিমতের মাল। তো
তো মানুষ গনিমতের মালগুলা পাওয়ার পরে মুসলমানরা আনন্দিত হয়, কিন্তু এমন একটা সময় চলে আসবে যে আনন্দ করার সুযোগ থাকবে না। কেন? একটা যুদ্ধ করার পরে আবার আরেকটা যুদ্ধের সাথে জড়ায় করবে, মানে আনন্দ করবে যে এই আনন্দ করার সুযোগ নেই, ওই যুদ্ধ করে আবার আরেকটা যুদ্ধের সঙ্গে যুদ্ধ করতে হবে, এমন একটা পরিস্থিতি চলে আসবে। 81 নম্বর কিয়ামতের নিদর্শন হলো এমন একটা গোলযোগ দেখা দিবে যেটা আরবকে ধ্বংস করে দিবে। গোলযোগ শব্দের অর্থ হলো ফিতনা, ফাসাদ, জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, এটাকে বলা হয় গোলযোগ। যে এমন একটা গোলযোগ দেখা দিবে, সেটা হলো আরবের মধ্যে দেখা দিবে, যে গোলযোগটা আরবকে কি করে দিবে, যে ফিতনা আরবকে ধ্বংস করে দিবে। বর্তমানে আরব আমাদের রাসূলের যেই জন্মভূমি, তারা যেই পদে যারা বসে আছে, তারা যেভাবে হাঁটতেছে আর যেভাবে চলতেছে, যেভাবে বক্তব্য দিতেছে, অচিরেই তারা ধ্বংসের দিকে নিয়ে যাইতেছে। তো রাসূল এটা আরো 1400 বছর আগে এটার ভবিষ্যৎবাণী করেন, যে হাদিসটা মুসনাদ আহমদ ইবনে হাম্বল, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজার মধ্যে হাদিসটি বর্ণনা হয়েছে। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكون فتنة تستنزف العرب قتلاها في النار السن فيها اللسان فيها أشد من وقع السيف রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম একটা নিদর্শন হলো যে আরবের মধ্যে এমন একটা ফিতনা আর ফাসাদ দেখা দিবে। আরবের মানুষরা জুলুম নির্যাতনের মধ্যে এমন ভাবে জড়ায় পড়বে, গুনাহের মধ্যে এমন ভাবে জড়ায় পড়বে, আল্লাহ তাআলা তখন ওই আরব জাতিকে ধ্বংস করে দিবেন, আরবের মানুষগুলাকে ধ্বংস করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল-লিসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকিস সাইফ, তখন মানুষের কথা এতটা ধারালো হবে, সাইফ মানে হলো তরোয়ার, তরোয়ারের মতো ধারালো হয়ে যাবে। মানে রাসূল বলতেছে যে তখন আরব জাতিকে ধ্বংস করবে, তখন তাদের যে কথা হবে যে তরবারির মতো ধারালো, তরবারির মতো ধারালো। আমি শুধু তীক্ষ্ণ একটা কথা বলি, এই যে ইরানের যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধ নিয়ে যদি সালমান যদি কোনো ইহুদিদের পক্ষ নিয়ে সামান্য কোনো কথা বলে, তাহলে এটা হলো তরোয়ারের মতো ধারালো। কারণ আমাদের মুসলমানদের করণীয় ছিল মুসলমানদের সঙ্গে কি করা, যোগ দেওয়া, তাদেরকে সহযোগিতা করা, কিন্তু আমরা উল্টা সহযোগিতা করতেছি কাদেরকে, ইহুদি নাসারাদেরকে। তারা যদি ইহুদি নাসারাদেরকে তেল দেওয়া বন্ধ করে দেয়, তারা একদিকে আটকে যাবে, কিন্তু বন্ধ করবে না। তো রাসূল বলতেছে তখনকার, মানে এখন যদি সে একটা বিবৃতি দেয়, একটা খবর নিউজ দেয়, তো ওটা হবে তরবারির চেয়েও ধারালো একটা কথা। যদি মুসলমানের বিপক্ষে কথা বলে, সেটা তো মুসলমানদের আঘাত লাগবে, আর ইহুদিদের পক্ষে যদি কথা বলে, তাহলে মুসলমান তো আরো ক্ষত হয়ে যাবে। তো রাসূল বলতেছে তখন মানুষের কথা হবে তরবারির মতো ধারালো। এজন্য অনেকবার আমি বলছি, অনেকবার একটা হাদিস আপনাদেরকে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়াযমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, তোমরা যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল তোমাদেরকে ওয়াদা করলাম, তোমাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াযমান লিমা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমাল্লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ঠোঁটের মাঝখানে তোমার জিহ্বার গ্যারান্টিটা আমাকে দাও, কথার গ্যারান্টি দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন কথা বলবা, তোমার জবান দিয়ে যখন কথা বলবা, তোমার ওই জবানের মাধ্যমে তুমি যদি মানুষকে কষ্ট দাও, তাহলে তোমার জান্নাতে দেওয়া কঠিন হয়ে যাবে।
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার জিহ্বার গ্যারান্টিটা আমাকে দাও, আর দুই ওর মাঝখানে লজ্জা স্থানের গ্যারান্টি, এই দুইটা জিনিসের যদি গ্যারান্টি দিতে পারো, আমি রাসূল ওয়াদা করলাম তোমাদেরকে আমি জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কয়টা জিনিসের গ্যারান্টি চাইছে? দুইটা। একটা হলো জবান, আর একটা হলো লজ্জা স্থান। বর্তমানে এই দুইটা জিনিস এমন বিরল হয়ে গেছে। দুইটা জিনিস যারা এমন ভাবে গুনাহ হইতেছে, দেখেন রাসূল পুরা অঙ্গের মধ্যে, শরীরের মধ্যে কতই না অঙ্গ প্রত্যঙ্গ ছিল, কতই কি পৃথিবীর মধ্যে কত কি আছে, কিন্তু রাসূল দুইটা জিনিসের দিকে খেয়াল করা কথা বলছে। এই দুইটা জিনিসটা যদি আপনি চিন্তা করেন, জবান আর লজ্জা স্থান নিয়ে, দেখবেন এই দুইটা জিনিসটা সবচাইতে বেশি গুনাহ সুন্দর। রাসূল বলেন যে তখন মানুষের কথা হয়ে যাবে, কিয়ামতের পূর্বে মানুষের কথা হবে তরবারির ধারালো মতো, মানে কথা এক একটা বলবে শরীর, হাড্ডি, চামড়া ভেদ করে কলিজায় দেয়া লাগবে। এজন্য রাসূল বলে কথা কিসের মতো হবে? সাইফ। সাইফ মানে তরবারি, তরবারির মতো হবে। 82 নম্বর কিয়ামতের নিদর্শন হলো মূর্খতা প্রকাশ পাবে। কিয়ামতের পূর্বে মূর্খতা প্রকাশ পাবে। আমরা মনে করি যে দুনিয়ার যে সমস্ত ডিগ্রিগুলো আছে, যে সমস্ত পদ পদবী আছে, এগুলাকে আমরা কি মনে করি? শিক্ষিত মনে করি। মানে দুনিয়ার যত পদ পদবী, মানে দুনিয়ার যে লেখাপড়াগুলো আছে, এটাকে আমরা কি মনে করি? শিক্ষিত। যদি দুনিয়ার অনেক বড় কিছু হয়, তাহলে আমরা তাকে বলি শিক্ষিত। রাসূল কি বলতেছেন? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم إن بين يدي الساعة কিয়ামতের অন্যতম একটা নিদর্শন হলো লা আইয়ামান ইয়ারফাউ ফিহাল ইলমু, আল্লাহ তাআলা ইলমকে উঠায় নেবে, ওয়ায়ানজিলু ফিহাল জাহলু, এবং অজ্ঞ ব্যক্তিরা দুনিয়ার মধ্যে ছড়ায়া ছিটায়া পড়বে। ইলমকে উঠায় নেবে। ইলম কাকে বলা হয়? যে ইলমের দ্বারা আপনি আল্লাহ এবং রাসূলকে চিনতে পারবেন, শরীয়তের বিধিবিধানকে চিনতে পারবেন, জায়েজ নাজায়েজকে চিনতে পারবেন, বৈধ অবৈধকে আপনি চিনতে পারবেন, এটাকে বলা হয় ইলম। তো শরীয়তের জ্ঞান মানুষ এখন দিন দিন যাচ্ছে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। যে আমি আমার ছেলেকে কোরআন শিক্ষা করাবো, আমার ছেলে কি করে খাবে, আমি আমার ছেলেকে হাদিস শিক্ষা করাবো, আমার ছেলে কিভাবে সামনের জীবন অতিবাহিত করবে, মানুষ বলে না। তো রাসূল বলতেছে কিয়ামতের পূর্বে কি হয়ে যাবে? মূর্খতা প্রকাশ পাবে। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল আরো একটা হাদিস বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويثبت الجهل ويشرب الخمر ويظهر الزنا أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম নিদর্শন হলো আইয়ুল ফালেন, ইলমকে উঠায় নেওয়া হবে, কোরআনের ইলমকে উঠায় নেওয়া হবে, হাদিসের ইলমকে উঠায় নেওয়া হবে, ওয়ায়াসবাতাল জাহলু, অজ্ঞ মানুষ দ্বারা দুনিয়া ভরে যাবে, ওয়ায়াশরাবাল খামরু, মানুষ শরাব পান করবে, মদ পান করবে, যেখানে সেখানে মদ পান করবে, ওয়ায়াজহারুজ জিনা, এবং জিনা ব্যভিচারী দুনিয়ার মধ্যে ছড়ায়া পড়বে। করতেছে না রাসূল? যে এখানে হাদিসের মধ্যে 4টা বিষয় নিয়ে বলছে। 1 নম্বর বলছে যে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা প্রকাশ পাবে, এবং মদ ছড়ায়া পড়বে, মানুষ মদ খাবে আর আনন্দ উল্লাস করবে, ওয়ায়াজহারুজ জিনা, এবং জিনা ব্যভিচারী ছড়ায়া পড়বে। ছড়ায়া পড়তেছে না? অসংখ্য। 83 নম্বর কিয়ামতের নিদর্শন হলো মানুষের হাতে হাতে প্রচুর পরিমাণের সম্পদ থাকবে। মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম এটা দুটো ব্যাখ্যা করেছে। কোন মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম
এটার ব্যাখ্যা করতে গিয়া বলেন যে এই কিয়ামতের নিদর্শনটা প্রকাশ পাইছে। আর কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এখনো এটা প্রকাশ পায় নাই। তো যারা বলছেন যে প্রকাশ পাইছে তারা বলেন যে ওমর ইবনে আব্দুল আজিজকে চিনেন তো? ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তার শাসন আমলে তিনি মানুষদেরকে সদকা যাকাত দেওয়ার জন্য বের হয়েছিলেন, কিন্তু যাকাত নেওয়ার কোনো মানুষ ছিল না, সদকা নেওয়ার মতো কোনো মানুষ ছিল না। তো মানুষরা বলে যে এটা প্রকাশ, কিছু কিছু আলেম বলে এটা প্রকাশ পাইছে, আর যে সমস্ত আলেমরা বলে যে প্রকাশ পায়নি তারা বলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার মধ্যে আসবে, দুনিয়ার প্রতিটা জিনিসের মধ্যে বরকত হবে, তখন যাকাত সদকা ফিতরা দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। মানুষদেরকে যা বলবে যে যাকাত দিব, তখন বলবে না আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان يطوف الرجل فيه بالصدقة من الذهب ثم لا يجد يأخذه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এমন একটা সময় চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে, যে সময় মানুষদেরকে সদকা দেওয়ার জন্য, যাকাত দেওয়ার জন্য বের হবে, কিন্তু যাকাত নেওয়ার মতো, সদকা নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। এমন একটা সময় চলে আসবে যে সময় সদকা যাকাত দেওয়ার মতো কোনো মানুষ থাকবে না, মানে যারা গ্রহণ করবে কোনো মানুষ থাকবে না। তো এখানে দুইটা ব্যাখ্যা করেছে, দুইটা ব্যাখ্যায় বুঝাই দিলাম। 84 নাম্বার কিয়ামতের নিদর্শন হলো যে মাটির ভিতর হইতে ধন ভাণ্ডার বের হবে। মাটির মধ্যে যে সমস্ত খনিজ সম্পদগুলো আছে, সেই খনিজ সম্পদগুলো বের হবে। স্বর্ণের খনি বের হবে, রূপার খনি বের হবে, কয়লার খনি বের হবে, যত কিছুর খনি আছে সমস্ত খনিগুলা কি হবে, মাটির ভিতর থেকে আপনা আপনি বের হবে। একা একই মাটির ভিতর থেকে কি হবে, খনিজগুলা বের হবে, খনিজ সম্পদগুলা বের হবে। হাদিস মুসলিম শরীফের মধ্যে বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تقي الأرض أفلاد كبدها أمثال الأسطوان من الذهب والفضة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের অন্যতম একটি নিদর্শন হলো জমিনের ভিতর থেকে, জমিনের মধ্যে যে সমস্ত খনিজ সম্পদগুলা থাকবে, স্বর্ণের খনি থাকবে, রূপার খনি থাকবে, কয়লার খনি থাকবে, আরো যত কিছু খনি আছে সমস্ত খনিজ সম্পদগুলা বের হয়ে যাবে। ফায়াজিউল কাতিলু, তখন কাতিল ব্যক্তি দাঁড়ায় যাবে, হত্যাকারী দাঁড়ায় যাবে, হত্যাকারী সেই দিন দাঁড়ায় যাবে। ফায়াকুলু ফি গাদা কাতালতু, তখন ওই হত্যাকারী ওই সম্পদ গুলাকে দেখবে, স্বর্ণ চাঁদি গুলাকে দেখবে, স্বর্ণ চাঁদি গুলাকে দেখার পরে বলবে, ভাই এই স্বর্ণর জন্য, এই চাঁদির জন্য, এই টাকার জন্য আমি মানুষকে হত্যা করছিলাম। ওয়াজিউল কাতিউ, সেই দিন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী দাঁড়ায় যাবে, আর সে বলবে ফায়াকুলু ফি হাদা কতাতু ফি রহিমি, সেই দিন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী দাঁড়ায় যাবে। আর তিনি সম্পদ গুলাকে যখন দেখবে, স্বর্ণের খনি গুলাকে দেখবে, রূপার খনি গুলাকে যখন দেখবে, ওগুলার দিকে তাকাইবে আর বলবে, এই স্বর্ণের জন্য, এই রূপার জন্য, এই চাঁদের জন্য, এই টাকার জন্য আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছিলাম। ওয়াজিউ সারিকু, সেই দিন দাঁড়ায় যাবে চোর, দাঁড়ায় যায়, চোর বলবে ফায়াকুলু ফি হাদা কতাতু ইয়াদাইয়া, সেই দিন চোর বলবে, হায় এই সম্পদের কারণে, এই টাকার কারণে, পয়সার কারণে, এই স্বর্ণের কারণে, চাঁদের কারণে আমি চুরি করছিলাম, আর চুরি করার কারণে আমার হাতটা কর্তন করা হয়েছিল। সেই দিন চোর এই কথা বলবে। সুম্মা ইয়াদাউনাহু ফালা ইয়াখুযুনা মিনহু শাইআন,
সেই দিন মানুষদেরকে বলা হবে স্বর্ণের খনি থেকে তুমি স্বর্ণ নাও, সেই দিন মানুষদেরকে বলা হবে চাঁদির খনি থেকে তুমি চাঁদি নাও, এ টাকার খনি থেকে তুমি টাকা নাও, এই জমিন থেকে তুমি জমিন নাও। সেই দিন ওই মানুষগুলা বলবে আজকে আমরা এই জমিনে চাঁদি স্বর্ণের মধ্যে হাত দেব না, সেই দিন আর হাত দিবে না। রাসূল বলতেছে যে খনিজ সম্পদ গুলা যখন বের হবে, ওই খনিজ সম্পদ গুলা দেখার পরে যে মানুষ হত্যা করছিল, টাকার জন্য হত্যা করছিল, স্বর্ণের জন্য মানুষ মানুষকে হত্যা করছিল, ওই স্বর্ণগুলা বের হবে। আর ওই স্বর্ণগুলা দেখা বলবে হায় আমি এই স্বর্ণের জন্য মানুষকে হত্যা করছি না, এই টাকার জন্য আমি মানুষকে হত্যা করছি না, সে বলবে। আবার দাঁড়ায় যাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, দাঁড়ায় যাবে, দাঁড়ায় যা বলবে হায় এই স্বর্ণের জন্য, এই চাঁদির জন্য, এই টাকার জন্য আমি আত্মীয়তার সম্পর্ক কি করছিলাম, ছিন্ন করছিলাম। চোর দাঁড়ায় যাবে আর বলবে এই স্বর্ণের জন্য, এই চাঁদির জন্য, এই টাকার জন্য, পয়সার জন্য, এই জমির জন্য আমার হাতকে কর্তন করা হয়েছিল। সেই দিন বলা হবে, সেই দিন ওই মানুষগুলাকে, ওই চোরকে বলা হবে, ওই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে বলা হবে, সেই দিন কাতের ব্যক্তিকে বলা হবে, যে হত্যা করেছিল তাকে বলা হবে আজকে যে সম্পদ দেখতে পাচ্ছ এই সম্পদ থেকে তুমি কি করো, সম্পদ নাও। তখন ওই ব্যক্তি বলবে যে না আজকে সম্পদ নেওয়া যাবে না, আর ওই সম্পদে কি করবে না, হাত দিবে না, কারণ ওই সম্পদের জন্য সে এই কাজগুলা করছিল। 85 নাম্বার কিয়ামতের নিদর্শন হলো, কিয়ামতের নিদর্শন হলো নগ্ন নগ্ন পোশাক পরিধানকারী নারীদের আত্মপ্রকাশ ঘটবে। এবং 86 নাম্বার কিয়ামতের নিদর্শন হলো যে অশ্লীল নারী যারা মানুষের সামনে খোলামেলা চলাফেরা করবে, কিয়ামতের আগে এগুলা দেখা যাবে। অশ্লীল নারী কিভাবে প্রকাশ পাবে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من اهل النار لم ارهما। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই শ্রেণীর জাহান্নামী আছে, ওই দুই শ্রেণীর জাহান্নামীকে আমি দেখি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন এবং জান্নাতীদেরকেও দেখছেন, কিন্তু রাসূল হাদিসের মধ্যে বলেন যে দুই প্রকার জাহান্নামী আছে, ওই দুই প্রকার জাহান্নামীকে আমি রাসূল দেখি নাই। এক নাম্বার হলো কওমুন মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকারাতি ইয়াদরিবুনা বিহান নাস। এক নাম্বার হলো কিছু মানুষের কাছে চাবুক থাকবে, কিছু মানুষের কাছে লাঠি থাকবে, কিছু মানুষের কাছে অস্ত্র থাকবে, তারা ওই অস্ত্র দিয়ে ওই লাঠি দ্বারা মানুষদেরকে জুলুম করবে, মানুষদেরকে নির্যাতন করবে, মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে, জুলুম করবে, নির্যাতন করবে, টাকার বড়াই দেখাবে, ক্ষমতার বড়াই দেখাবে, চেয়ারের বড়াই দেখাবে, বড়াই দেখায় মানুষের উপর জুলুম করবে, নির্যাতন করবে। রাসূল বলেন এই প্রকার জাহান্নামীকে আমি রাসূল দেখি নাই। দুই নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন রুসাহুন্না কাসনিমাতিন বুক্তিল মাইলাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন কিছু, দুই নাম্বার জাহান্নামী হলো এমন কিছু মহিলা বের হবে যারা পোশাক পরিধান করেও উলঙ্গ থাকবে, তারা নিজেদের দিকে মানুষকে আকৃষ্ট করবে, তারাও মানুষের দিকে আকৃষ্ট হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা তাদের মাথার উপর উটের মতো উঁচু একটা জিনিস থাকবে, ওই উটের উঁচুর মতো যে জিনিসটা থাকবে ওটা দেখে মানুষদেরকে আকৃষ্ট করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওয়ালা ইয়াজিদু রিহাহা,
এবং জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। রাসূল বলেন ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মায়াসরাতি কাদা ওয়া কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকেও পাওয়া যাবে, কিন্তু তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। রাসূল বলেন যে জান্নাতের ঘ্রাণ অনেক দূর থেকে পাওয়া যাবে, কিন্তু তারা কি পাবে না? জান্নাতের ঘ্রাণ পাবে না। রাসূল বলেন যে দুই প্রকার জাহান্নামীকে আমি দেখি নাই। মুসলিম শরীফের হাদিস, রাসূল বলতেছে যে দুই প্রকার জাহান্নামী আছে, ওই দুই প্রকার জাহান্নামীকে আমি রাসূল দেখি নাই। এক নাম্বার জাহান্নামী হলো যাদের কাছে চাবুক থাকবে এবং লাঠি থাকবে অথবা কোনো অস্ত্র থাকবে, যেটা দ্বারা মানুষের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, অন্যায় করবে, অবিচার করবে, মানুষের টাকা অন্যায় করে আত্মসাৎ করবে, মানুষের জমিন আত্মসাৎ করবে, মানুষের ব্যবসা বাণিজ্যকে কি করবে? আত্মসাৎ করবে। এরকম জাহান্নামীকে আমি রাসূল দেখি নাই। দুই নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কিছু মহিলার আবির্ভাব ঘটবে যারা পোশাক পরিধান করাও কি অলঙ্গ, হয়তোবা তারা এমন পোশাক পরিধান করবে টাইট ফিটিং, যেটার দ্বারা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে। আবার হয়তোবা এমন পাতলা পোশাক পরিধান করবে যেটার দ্বারা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কি করা যাবে? অনুভব করা যাবে, বোঝা যাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা নিজেরা পুরুষদের দিকে আকৃষ্ট হবে এবং পুরুষদেরকে তাদের দিকে আকৃষ্ট করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের মাথার উপর উটের কুজার মতো কি থাকবে? উঁচা একটা জিনিস থাকবে, ওটা দ্বারা মানুষদেরকে কি করবে? আকৃষ্ট করবে। অর্থাৎ মহিলারা দেখবেন যে এমন ভাবে চুল বাঁধে, এরকম করে উঁচা করে, দেখবেন পুরুষরা তার দিকে তাকায় আছে, এখানে কি উঁচা হয়ে আছে, একবার তাকায় দেখি না। তো রাসূল বলছে 1450 বছর আগে বলে গেছে। কি দিয়া বুঝাইছে? যে উঠের যে কুজো আছে, যে উঁচা জিনিস আছে, রাসূল বলতেছে ওরকম মহিলাদের কি থাকবে? যারা চুল বাঁধবে, অন্যদেরকে কি করার জন্য? আকৃষ্ট করার জন্য। রাসূল বলেন তারা জান্নাতে প্রবেশ করবে না এবং জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। রাসূল বলেন যে জান্নাতের ঘ্রাণ তো অনেক দূর থেকে পাওয়া যাবে, কিন্তু তাদেরকে ওই ঘ্রাণ, ওইটুকু জ্ঞান তারা কি পাবে না? পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভয়ঙ্কর একটা হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে বলেন, যে হাদিসটা আরবি বলা তরজমা করতে গেলে সময় অনেক বেশি হবে। অনেকে বারবার ঘড়ির দিকে তাকায়, সময় চলে যায়। কথা কি হলো ওটা দেখার দরকার নাই, তো আমার তো সময়ের প্রয়োজন। কি বলেন? কথা গুরুত্বপূর্ণ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমনকি দুনিয়ার বুকে এমন কোন মানুষ থাকবে না যে মানুষগুলা আল্লাহ তাআলার দরকার আছে, মানে ওই মানুষগুলা আল্লাহ তাআলা জিকির করবে বা নামাজ পড়বে বা আল্লাহর হুকুম পালন করবে, এমন কোন মানুষ কি করবে না? থাকবে না। তারপরে রাসূল বলেন যে এমন কিছু মহিলার আবির্ভাব ঘটবে যারা রাস্তার মধ্যে জেনায় লিপ্ত হবে। রাসূল বলেন যে এমন কিছু মহিলার আবির্ভাব ঘটবে এবং পুরুষদের আবির্ভাব ঘটবে যারা রাস্তার মধ্যে জেনায় কি হবে? লিপ্ত হবে। তারা যখন রাস্তার মধ্যে জেনায় লিপ্ত হবে, তো রাসূল বললেন যে তাদের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি কে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের মধ্যে সবচাইতে ভালো ব্যক্তি হবে ইয়াকুলু লাউ হান্নাইতুহা আনিত তরিকি। ওই ব্যক্তি ভালো হবে যে ব্যক্তি বলবে যে আমি যদি এদেরকে রাস্তা থেকে একটু সরাইয়ে দিতে পারতাম। ওই ব্যক্তি ঘৃণাও করবে না বা কোনো প্রতিবাদও করবে না বা তার কাছে খারাপও লাগবে না। সে যে জিনায় লিপ্ত হলো রাস্তার মধ্যে, ওই জিনিসটা দেখার পরে তাকে খারাপও লাগবে না, সে ঘৃণাও করবে না, তার মনে কোনো রকমের কোনো খারাপও কোনো ধারণা আসবে না। কিন্তু সে কথা বলবে যদি আমি তাদেরকে রাস্তা থেকে একটু সরাইয়ে দিতে পারতাম তারা কেমন হবে? রাসূল বলেন ফাযালিকা ফীকুম মিসলু আবি বকরিন ওয়া উমর ফীকুম। তারা তখনকার আবু বকর এবং ওমরের মতো হবে। আল্লাহু আকবার। কথা বুঝছেন? হাদিসটা বুঝছেন? তারা তখন কি হবে? আবু বকর আর ওমরের মতো হবে। তো দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি গুনার সয়লাভ হয়ে গেছে। মানে কে কিভাবে গুনাহ করতে পারে,
কে কত ছোট পোশাক পরিধান করতে পারে, এটার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কিন্তু আমরা আমাদের কাছ থেকে, আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের স্ত্রীদেরকে যতটুকু পারি এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে, বাঁচাতে হবে না ইনশাআল্লাহ। 87 নম্বর কিয়ামতের নিদর্শন হলো নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে। 88 নম্বর কিয়ামতের নিদর্শন হলো পুরুষদের সংখ্যা কমে যাবে। কিয়ামতের নিদর্শন নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে এবং পুরুষদের সংখ্যা কমে যাবে। বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। আও ক্বালা ইন্না মিন আশরাতিস সাআ, এবং কিয়ামতের অন্যতম একটি নিদর্শন হলো আইরফাল ইলমু, ইলমকে উঠায় নেওয়া হবে, কোরআনের ইলম হাদিসের ইলমকে উঠায় নেওয়া হবে। ওয়ায়াজহারুল জাহলু, এবং অজ্ঞ ব্যক্তি দ্বারা দুনিয়া ভরায়া যাবে। ওয়ায়াশরাবাল খামরু, মানুষরা শরাব পান করবে, মদ পান করবে। ওয়ায়াফশুজ জিনা, এবং জিনা ব্যভিচারী ছড়ায়া পড়বে। রাস্তাঘাট কোনো কিছু বাকি দিবে না, জিনা ব্যভিচারী এমন ভাবে ছড়ায়া পড়বে। ওয়ায়াজহাবুর রিজাল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পুরুষদের সংখ্যা কিয়ামতের পূর্বে পুরুষদের সংখ্যা কমে যাবে। ওয়া তাবকান নিসাউ, এবং মহিলাদের সংখ্যা বৃদ্ধি পাবে। হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়িমুন ওয়াহিদুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন একটা পরিস্থিতি চলে আসবে প্রতি 50 জন মহিলার তত্ত্বাবধানে একজন পুরুষ থাকবে। এমন একটা পরিস্থিতি চলে আসবে, রাসূল বলেন হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়িমুন ওয়াহিদুন, একজন পুরুষের দায়িত্বে 50 জন মহিলা আসবে। এমন একটা পরিস্থিতি চলে আসবে কিয়ামতের পূর্বে। তো আমরা আলোচনাগুলো শুনতেছি, আমরা এখানে যেই গুনাহের কথাগুলো শুনতেছি, এই গুনাহ থেকে আমাকে বাঁচাতে, নিজেকে বাঁচতে হবে এবং পরিবার পরিজনদেরকে এগুলো থেকে বাঁচাতে হবে। তো রাসূল বলতেছে যে কিয়ামতের পূর্বে কি হবে, যে মানুষ শরাব পান করবে, মদ পান করবে। অসংখ্য অগণিত হারে মানুষ শরাব পান করতেছে, এটাকে কোনো গুনাহ মনে করতেছে না, কোনো গুনাহ নয়, শরাব পান করা কোনো গুনাহ নয়। আর ওই শরাব পান করে কারা? মনে করেন যে হত দরিদ্র মানুষ না, যারা কোটি কোটি টাকার মালিক, যারা লাখপতি, তারা কি করে? শরাব পান করে। এর আগে আমি একটা হাদিস বলছিলাম যে মানুষরা শরাব পান করবে, গান বাজনা করবে, আনন্দ উল্লাস করবে, আল্লাহ তাআলা তাদেরকে কি করবে? জমিনের নিচে দাবাইয়া দিবে। এবং তাই নয়, রাসূল বলেন যে তাদেরকে শুকুর এবং কি বানায় দিবে? বানর বানায় দিবে। এগুলো থেকে আমাদেরকে কি করতে হবে? আমাকে বাঁচতে হবে, আমার সন্তানদেরকে বাঁচাতে হবে, আমার পরিবার পরিজনদেরকে এগুলো গুনাহ থেকে বাঁচাতে হবে। এবং রাসূল বলেন ওয়ায়াজারুজ জিনা, জিনা ব্যভিচারী এমন ভাবে প্রকাশিত হবে যে আপনি বলতে পারবেন না। এই জন্য আপনার আত্মীয় স্বজন, আপনার প্রতিবেশী যত আত্মীয় স্বজন আছে, মেয়ে, এদেরকে সব চাইতে এখন চোখে চোখে রাখা সব চাইতে বেশি প্রয়োজন, বেশি প্রয়োজন। পেপার পত্রিকায় এখন কিছুদিন পরে মানুষ তো যারা স্মরণ করে তারা তো পেপার পত্রিকা পড়তে পারবে না, কিছুদিন পরে পেপার পত্রিকা পড়তে পারবে না, কারণ এগুলাই ছড়ায়া পড়তেছে। দেখতেছেন না নিউজে, সব বড় বড় মানুষগুলা কি করতেছে? তাদের নাই শরীরে কোনো শক্তি, জড়ায়া পড়তেছে গুনাহে, লালসা। জেনা ব্যভিচারী একটা হলো লালসা। কিন্তু লালসা হচ্ছে কেন? তাদের ভিতরে এই লালসা ঢুকতেছে কেন? তাদের ভিতরে এই ব্রেনের মধ্যে কেন ওই খারাপ ধারণা আসতেছে? যখন তারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন ভিডিও দেখতেছে, বিভিন্ন মানুষ পোশাক আদি পরতেছে, এগুলো দেখতেছে, রাস্তাঘাটে যখন দেখতেছে যে অলঙ্গ পোশাক পরা চলাফেরা করতেছে, এমন পোশাক পরতেছে যে মহিলাদেরকে বারবার মানুষ তাকাইতেছে, দেখতেছে, তখন তার সেন্স আর কাজ করতেছে না। যদিও শরীরে শক্তি নাই, কিন্তু উপভোগ করার শক্তি আছে। এই জন্য মানুষ জড়ায় পড়তেছে। এগুলো থেকে আমার সন্তানদেরকে বাঁচাইতে হবে,
বাঁচানোর জন্য সবচাইতে বড় পরিকল্পনা হলো আপনি আপনার সন্তানের প্রতি নজর দেন। আগে যদি যতটুকু নজর দিচ্ছেন এর থেকে বেশি নজর দেন, এবং কাপড় কিনা দেওয়ার সময় 1000 বার চিন্তা করে আপনি কাপড় কিনে দেন। যদি বাই চান্স, যেহেতু রাসূল তো বলছে, এটা তো আমিও আটকাতে পারবো না, আপনিও আটকাতে পারবে না, বাই চান্স যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তখন আপনি আফসোস করবেন আর বলবেন, হায় আমার সন্তানকে, আমার বোনকে, আমার স্ত্রীকে যদি আমি এই পোশাকগুলো না কিনা দিতাম, তাহলে আমার স্ত্রীর দিকে, আমার সন্তানের দিকে কেউ তাকাইতো না, গুনাহ জড়াইতো না। এই জন্য এগুলা থেকে বাঁচতে হবে। একটা কথা মিথ্যা নয়। এই যে এতদিন পর্যন্ত আলোচনা করলাম, রাসূলের প্রতিটা কথা সত্য হবে, দিন দিন সত্য হবে, সত্য হতেই থাকবে। কারণ আমরা তো দেখতেই পাচ্ছি। আমি এর আগে আলোচনা করলাম যে সময় এমন ভাবে চলে যাবে কল্পনার বাইরে। তো গত সপ্তাহে আর এই সপ্তাহে আপনি ফিকির করেন, এক সপ্তাহ মনে হইতেছে এক সপ্তাহ। তো দেখেন, এইভাবে রাসূলের প্রতিটা কথা আস্তে আস্তে সঠিকের দিকে যাবে, আস্তে আস্তে দিন দুনিয়া শেষের দিকেই যাবে। আপনি বলেন আর না বলেন, এই জন্য আখিরাতের জন্য যা কিছু কামাই করতে হবে জলদি করে কামাই করে নেন। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম বুঝা আমাকে আমল করার তৌফিক দান করুক, সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। যারা